জেনেসিস ইন্ট্রোডাকশন পার্ট 5। আদি পুস্তক তার ভূমিকার পঞ্চম ভাগ আমরা দেখব। 44 অধ্যায়তে আমরা দেখতে পাই যে ইউসুফের সঙ্গে ভোজন করা ভাইদেরকে তাদেরকে আহার দিয়ে ইউসুফ তাদের ভয় বিদা করেছিল। পরমেশ্বরের যোজনা ইসরায়েলি সেই বচন অনুসারে মিশরে আসবার সেই প্রক্রিয়াতে মানুষদের উদ্দেশ্যকে জানা পরমেশ্বর তার যোজনাকে কতটা অদ্ভুত রীতিতে সফল করেছিলেন, এই অধ্যায় এটার সাক্ষী। তার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার পিতা, তার ভাই ও তার পরিবার তার সঙ্গে মিশরে থেকে এরকম আশা ইউসুফ তার মনে রেখেছিল। এই জন্যে তার দাস তার ভাই বেঞ্জামিনের ভোরেতে সেই সব লোকদের সব জিনিসপত্র অন্য রূপে রাখবার সময়তে এবং বেশি করে এই ইন অ্যাডিশন টু দ্যাট সেই ভোরের সঙ্গে তার রূপোর বাটিকে রাখার আজ্ঞা দিয়েছিলেন। তারা সেই বলা অনুসার করেছিলেন। আনন্দপূর্বক সে বিদা হচ্ছিল, তো ভোর হয়ে গেছিল এবং সেই সন্ধ্যার্ঘ্যের একটু আগে যাওয়ার পরে ইউসুফ তার নিজের ঘরের অধিকারী থেকে বলল, তুমি গিয়ে সেই মানুষদেরকে পিছনে পিছনে চলো। আর তাদেরকে পেয়ে তাদেরকে বলল যে তুমি ভালোর পদ নাও আর খারাপ কেন করেছ? এবং সেই বস্তু নয় যেখানে আমার স্বামী, পিতা আর যাকে সে শত্রু বিচার করে যে তুমি কেন চুরি করেছ। তখন সে সেখান থেকে গেল আর এরকমই কথা বলতে বলতে গেল। সে তাকে বলল যে হে আমাদের প্রভু, তুমি এরকম কথা কেন বলো যে তোমার দাসের মধ্যে থেকে যে কারুর কাছে সে বেরোয় তাকে মেরে ফেলা হয়, আর আমরা আমাদের সেই প্রভুর দাস হয়ে যাই। যার কাছে সে বেরোয় তো সে আমার দাস হয়ে যায়, আর তোমাদের মধ্যে থেকে নির্ভয় রাত হবে, বাকি দাস হবে না। তখন সে তার নিজের ঘোড়াকে সে ভূমিতে রেখে তাকে খুলতে লাগলো। তখন সে খুঁজতে লাগলো আর বড় ঘোড়া থেকে নিয়ে ছোট ঘোড়ার অবধি খোঁজ করলো, আর কটোরা বেঞ্জামিনের ঘোড়াতে পাওয়া গেল। বেঞ্জামিনের ঘোড়াতে সে পেল। তখন সে তার নিজের বস্তু ছিলল এবং তার নগরে ফিরে গেছিল। ইউসুফ তাকে বলল, তোমাদের মধ্যে এটা কি কাজ রয়েছে? কি তুমি জানো না যে মনুষ্য শক্তির বিচার করতে পারে? ক্রুদ্ধ হওয়ার মতো করে বলল। তারা বলল, আমরা বলে তারা নির্দোষ হবে। ইউসুফ সবার আগে বলল, যে জনের কাছে বাটি বেরিয়েছে সেই আমার দাস হবে, আর তোমাদের মধ্যে পিতার কাছে সেখান থেকে চলে যাও। তখন জিহুদা তার কাছে গিয়ে সব কথাকে বিবরণে বলেছে। এই কথার বর্ণনা করতে করতে সব কথাকে বোঝালো। আমার বুড়ো বাবা, এখন বেঞ্জামিন যার কাছে সেই চাঁদের কটোরা পেয়েছিল তার ভাই মরে গেছিল, তার পিতা তাকে ছেড়ে থাকতে পারবে না। আমরা যদি এটাকে নিয়ে যাব না তো ছোট ছেলে না থাকাতে পিতা মারা যাবে। এরকম বলতে বলতে, আর তুমি তোমার দাসকে বলেছ যে যদি তোমার ছোট ভাই তোমার সঙ্গে না আসে তো তুমি আমার সম্মুখে আর আসতে পারবে না। এই জন্যে আমরা সে নিয়ে এসেছি। আমি আমার পিতাকে বুঝিয়ে নিয়ে এসেছিলাম। আমি যদি তাকে না নিয়ে যেতাম তো আমার বৃদ্ধ পিতা মারা যাবে। আমার ভাই সঙ্গে না থাকলে আমি আমার পিতার মুখ দেখতে পারবো না, এরকম ভাবে বলেছিল। আর নট অনলি দ্যাট,
আমার আমার পিতার পত্নী থেকে দুটো পুত্র উৎপন্ন হয়েছিল, তাদের মধ্যে থেকে এক আমাকে ছেড়েই দিয়েছিল, আর আমি নিশ্চয় করে নিয়েছি যে তাকে মেরে ফেলা হয়েছে হয়তো, আর তখন থেকে আমি তার মুখ দেখতে পাইনি। আর এখন তুমি একেও নিয়ে যাচ্ছ, কিন্তু সেখানে সুরক্ষিত নিয়ে আসো, এরকমটি বলেছে। এই জন্য এর প্রাণ আর তার প্রাণ পুরো জোড়া রয়েছে। বৃদ্ধ পিতা আর ছোট ছেলে বেঞ্জামিনের প্রাণ নিয়ে দুটোই প্রাণ জোড়া। যদি আমরা এরকমই করব তো আমার পিতার উপর সংকট আসবে। এই ছোট বাচ্চাদেরকে ছেড়ে আমরা যেতে পারবো না। যদি যাব তো আমার পিতার উপর সংকট আসবে। এটা শুনে ইউসুফ তার তার আরো লোক কিছু আটকাতে পারলো না। 45 অধ্যায়তে নিজের বিষয় বলেছিল, আর তার দুঃখকে সে আটকাতে পারলো না। আর সে আটকিয়ে বলল, আমার চারিপাশে সবাইদেরকে বাবা বাহির করো। ভাইদের সামনে তাকে প্রকট করবার সময় ইউসুফের সঙ্গে আর কেউ ছিল না। তখন সে চেঁচিয়ে চেঁচিয়ে ক্রন্দন করতে লাগলো, আর মিশরের লোকেরা সেই ক্রন্দন শুনেছিল। তখন ইউসুফ তার ভাইদেরকে বলতে লাগলো যে, আমি ইউসুফ, কি আমার পিতা এখন অব্দি জীবিত আছে? এসব শুনে ভাই ঘাবড়ে গেছিল। দেখুন ইউসুফের প্রেম কতটাই মহান। তারপর সে বলল, আমি তোমার ভাই ইউসুফ, যাকে তুমি মিশরে আসার হাতে বিক্রি করে দিয়েছিলে। এখন তোমরা রিপেন্ট করো না, আর এখানে তোমরা যে বিক্রি করেছো এতে তোমরা দুঃখ পেও না, কারণ পরমেশ্বর তোমাদেরকে তোমাদের প্রাণকে বাঁচানোর জন্য আমাকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছেন। প্রভু স্তুতি হোক। এটা আশ্চর্য কথা যে হিউম্যান ইমোশনসকে জানবার সময় পরমেশ্বর কিভাবে যোজনাকে করেছিল। অনেক আশ্চর্যের বিষয়, অনেক আশ্চর্যের বিষয়। ইউসুফের ইমোশনস, ইউসুফের ড্রিমস, ভিশনস, জাকুবের দর্শন, ভাইদের ভাবনা, এসব কিছু পরমেশ্বরের যোজনাতে কোনভাবে কার্য আসবে, এটা দেখে পরমেশ্বরের চিন্তা ভাবনা কতটা গম্ভীর আমরা সেটা বুঝতে পারি। এই রীতি এখানে আমাদেরকে পাঠানো, সেই তুমি পরমেশ্বরই করেছিল। আর সে আমাকে সেই একটা দিলাশা দিয়েছিল, এবং তার সব ঘরের স্বামী এবং সব মিশর দেশের প্রভু করে দিয়েছিল। তো শীঘ্রই আমার পিতার কাছে গিয়ে বলো, তোমার পুত্র ইউসুফ এই প্রকার বলে যে পরমেশ্বর আমাকে সব মিশরের স্বামী করেছে। এই জন্যে তুমি আমার কাছে বিনা বিলম্ব করে চলে আসো। তাদের মধ্যে আমি সেখানেই তোমার পালন পোষণ করব। এরকম না হয় যে তুমি তোমার তোমার ঘোরানো যে যত তীর হোক তারা সব না খেতে পেয়ে মরে, অকাল না আসে, এরকম ঘোষণা করব। বলো, কোনো পভার্টি না আসুক সেরকম ঘোষণা করব। এটা বচন ধ্যান করার সময় এক্সপ্লেন করব। মন ভরার কথা যে দুর্ভিক্ষ না আসে, এরকম পালন পোষণ করব যে সন্তান তার পিতাকে সন্দেশ দিচ্ছে, তাকে ফেরত আসার সময় সে পছন্দ করে সবাইকে নিমন্ত্রণ দিয়েছিল, আর সে তার নিজের ভাই বেঞ্জামিনের কাছে নিপটালো করে ক্রন্দন করলো, কিন্তু সব ভাইকে চুম্বন করে তাকে মিলে ঝুলে ক্রন্দন করলো, এই কথার চর্চা করলো। ইউসুফের ভাই এসে ফিরনের ভবন অবধি পৌঁছালো। সো ফিরন ইউসুফকে বলল, তোমার ভাইদেরকে বলো যে একটা কাজ করো, পশুদেরকে নিয়ে কানান দেশে চলে যাও, আর তার পিতা আর তার ঘরে ফিরে গিয়ে আমার কাছে এসো। আর মিশর দেশে যা কিছু ভালো থেকে অতি উত্তম রয়েছে সেটা আমি তোমাকে উপহার দেব। ইউসুফকে প্রীতি রাখা ফিরৌন ইউসুফের পরিবারকে মিশরে আসবার জন্য নিমন্ত্রণ দিয়েছিল, তার জন্য ভালো আহার আর সামগ্রী দিয়েছিল, আর তার যাওয়ার জন্য গাড়িরও প্রবন্ধ করেছিল, মার্গের জন্য গাড়িও দিয়েছিল। তারপর ফেরত আসা অবধি
সেই জিনিসপত্র দিয়েছিল, আর তার পিতার কাছে সে যা পাঠিয়েছিল সেটা এটাই, অর্থাৎ মিশরে সে ভালো বস্তু দিয়ে ভরা সেই 10টি গাধা, অন্ন, রুটি আর তার পিতার মার্গের জন্য ভোজন বস্তু দ্বারা সেই গাধী আর তার ভাইদেরকে বিদা করেছিল। আর সে চলে গেছিল। সে তাকে বলেছিল, মার্গে কোথাও ঝগড়া করো না। জাকুবের কাছে মিশর থেকে কানান দেশে ভাই এসেছিল, আর সে এই বর্ণনা করেছিল যে ইউসুফ এখন অবধি জীবিত রয়েছে, আর সব মিশর দেশে প্রভুতা সেই করে। কিন্তু সে তার প্রতি করেনি এবং মিথ্যার ওপর সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিল। জাকুব তার পুত্র ইউসুফকে সেই দুষ্ট করে ছিঁড়ে দিল বলে সরলরূপে বিশ্বাস করেছিল, কিন্তু পরমেশ্বর তার রক্ষা করে প্রধান বানিয়েছিল। এই কথা জাকুব বিশ্বাস করতে পারেনি যে আমরা মানুষ, আমাদের পরিস্থিতি এরকমই থাকে। যখন সে সেখানে যা দেখেছিল আর সে বিশ্বাস করেছিল, সে নর্মালি সে বিশ্বাস করেনি, কিন্তু প্রমাণ দেখার পরে সে বিশ্বাস করেছিল। এখন আমি নিজের পুত্রের কাছে যাব, তাকে দেখব, এই আশা রেখে সে জীবিত হয়ে এতটা যথেষ্ট বলে সে জাকুব আনন্দিত হয়েছিল। 40 অধ্যায়তে পরমেশ্বর ইসরায়েলিকে দর্শনে দিয়ে দেখিয়েছিল। তো ইসরায়েলি তার সব কিছু নিয়ে সে কুচ করে বেরসাবাতে গেছিল, আর সে তার পিতা এসাকে পরমেশ্বরকে বলিদান দিয়েছিল। তো পরমেশ্বর ইসরায়েলের কাছে রাতে দর্শনে বলেছিল, হে জাকুব। সে বলল যে কি আজ্ঞা সে বলল, তুমি ঈশ্বর তোমার পিতার পরমেশ্বর, তুমি মিশরে যাওয়াতে ভয় পেও না, কারণ আমি তোমাকে একটা বড় জাতি বানাবো। আমি তোমার সঙ্গে সঙ্গে মিশরে চলি, আর তোমাকে সেখান থেকে আবার নিশ্চয়ই নিয়ে আসবো। আর ইউসুফ তার হাত তার কাঁধের উপর রাখবে, তখন জাকুব বেরশেবা থেকে যাবে, আর সেই পুরো পরিবার সেই গাড়িতে যে তাকে নিয়ে আসবার জন্য পাঠানো হয়েছিল চালিয়ে চলে পড়েছিল। জাকুবকে ছেড়ে সে 66 লোক ছিল, তার 10 পুত্রের পরিবার, তার বাচ্চা, তার পোতা, এসব কিছু জানকারী 8ম অধ্যায়তে 27 অধ্যায় অবধি ছিল। জাকুবকে ছেড়ে জাকুবের পরিবারে 66 ছিল, সে 67, আর ইউসুফ ছিল তার 2 পুত্র, পুরো 70 পুরুষ সেই ইজিপ্ট এসেছিল। সেই 46 অধ্যায় আমাদেরকে বলা হয়। সে নামক জায়গা সেই মিশরে সেই ইসরায়েলি থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেই জাকুবের সঙ্গে দেখা করতে এলো। জাকুব তার সেখান থেকে লিফটে এসেছিল, তখন ইসরায়েলি ইউসুফকে বলেছিল, আমি এখন সব কিছুতেই প্রসন্ন, কারণ তোমাকে জীবিত পেয়েছি আর তোমার মুখ দেখে নিয়েছি। তখন ইউসুফ তার ভাইদেরকে আর তার পিতার ঘরানাকে বলল, আমি গিয়ে ফিরৌনকে এই সমাচার দেব যে ভাই আর আমার পিতার সব ঘরানোর লোকেরা যে কানান দেশে থাকতো তারা আমার কাছে এসে গেছিল, সেই ওয়েট করার অবসান। তখন এটা বলা যে তোমার দাস লড়কপন থেকে নিয়ে এখন অবধি পশুদেরকে পালতে পালতে এসেছিল, চরবায় নেই। এখন 48 অধ্যায়তে ইউসুফ ফিরৌনের কাছে গিয়ে এই সমাচার দিয়েছিল যে আমার পিতা আর আর কিছু তার রয়েছে সব কানান থেকে এসে গেছিল, এবং এখন তো সে সেই গোশন দেশে রয়েছে। সেই তার ভাইদেরকে 5 জন নিয়ে সেই ফিরৌনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। সে তার ভাইদেরকে জিজ্ঞাসা করলো, তোমার মতিগতি কি? যে তোমার দাস চড়োয়া, সেই তার মুখ সেরকমই থাকে, সেই চড়োয়া, সেটাকে তুমি ভুলো না। বলা থেকে সে তাকে বলে দিয়েছিল। তবে সে ফিরৌনকে বলেছিল, আমার বিদেশে পরদেশী
সেই মাং করেছিলাম, থাকবার জন্য এসেছিলাম, কারণ কানান দেশে সে বড় অকাল হওয়ার কারণে সে তোমার দাসকে এখানে থাকতে বলা হয়েছিল। সে তার দাসকে গোশেন দেশে থাকবার আজ্ঞা দিয়েছিল। সেই তারপর ফিরৌন ইউসুফকে বলেছিল, তোমার পিতা ও তোমার ভাই তোমার কাছে এসে গেছিল, তাদের মধ্যে থেকে পরিশ্রমী পুরুষ, তো সে তার পশুর অধিকার করে দিয়েছিল। তখন ইউসুফ তার পিতা যাকুবকে নিয়ে এসে ফিরৌনের সম্মুখে দাঁড় করিয়েছিল, আর যাকুব ফিরৌনকে আশীর্বাদ দিয়েছিল। তখন ফিরৌন যাকুবকে জিজ্ঞাসা করেছিল, তোমার অবস্থা কত দিনের হয়েছিল? যাকুব ফিরৌনকে বলেছিল যে সে 130 বছর পরদেশী হয়ে তার জীবন কাটিয়ে ফেলেছিল। আমার জীবনের দিন অল্প আর দুঃখে ভরা। এই আর যাকুব ফিরৌনকে আশীর্বাদ দিয়ে সেই সম্মুখ থেকে চলে গেছিল। তখন ইউসুফ তার পিতা আর ভাইদেরকে বসিয়ে দিয়েছিল, আর ফিরৌনের আজ্ঞা অনুসারে মিশর দেশে ভালো অর্থাৎ সেই দেশকে সঁপে দিয়েছিল। আর ইউসুফ তার পিতার আর তার ভাইদের আর পিতার সব ঘরানের এক একের বাল বাচ্চার নামকের গিনতির অনুসারে ভোজন করিয়ে তার পালন পোষণ করতে লাগলো। অকাল বেড়ে গেছিল, আর যতটা টাকা সে মিশর আর কানান দেশে দিয়েছিল সব কিছু ইউসুফ সেই অন্যের সঙ্গে যা নিবাসী নিয়েছিল একজোট করে ফিরৌনের ভবনেতে পৌঁছে দিয়েছিল। ইউসুফ তার জন্য এক নতুন গীত মরেছিল। তার বিশ্বাস ছিল যে কানানে ফিরে যাবে। সে তৎকালীন তার এই মীমাংসা ছিল, পরমেশ্বর কানানে দেবার প্রতিজ্ঞা করেছিল। ইউসুফ যাকুবকে তার ইচ্ছার অনুসারে এক ভালো বচন দিয়েছিল। যখন যাকুব 147 বছরের হয়ে মরবার দিন নিকটে এসেছিল, তখন সে তার পুত্র ইউসুফকে ডেকে বলল, তোমার হাত আমাকে জানের তলে রেখে শপথ খাও, যদি আমার মৃত্যু হয়ে যায় তো মিশরে মাটি দেবে না। যখন আমি আমার বাপ দাদার সঙ্গে ঘুমিয়ে পড়ব, তখন তুমি আমাকে মিশর থেকে তুলে নিয়ে সেই কবরস্থানে রাখবে। 48 অধ্যায়তে দেখতে গিয়ে এই কথার পশ্চাৎ কেউ ইউসুফকে বলেছিল, শোনো, তোমার পিতা বিমার আছে। তখন সে মনুষ্য আর সেই তার নিজের 2 পুত্রকে সঙ্গে নিয়ে তার কাছে চলল। আর কেউ যাকুবকে বলে দিয়েছিল যে তোমার পুত্র ইউসুফ তোমার কাছে আসছে। তখন ইসরায়েল তাকে নিজে সামলে বসে গেল, আর যাকুব ইউসুফকে বলল, সর্বশক্তিমান ঈশ্বর কানান দেশে সেই লুজ নগরের কাছে আমাকে দর্শন দিয়ে আশীর্বাদ দাও। আর শোনো, আমি তোমাকে ফুলে ফলে করে বাড়াবো, আর তোমার পশ্চাৎ তোমার বংশকে এই দেশ দিয়ে দেব, এরকম বলেছিল। আর সেই তোমার 2 পুত্র যে মিশরে আমার আসার আগে থেকে উৎপন্ন হয়েছিল সে আমারই হবে, অর্থাৎ যে রীতিতে রুবেন আর শিমন আমার, সেই রীতিতে ইব্রাহিম আর মানুষ্য আমারই হবে। জ্যেষ্ঠতার অধিকার রুবেনের হওয়ার অবধিও ইউসুফকে দেওয়ার মন পরমেশ্বর যাকুবকে দিয়েছিল। যখন ইউসুফ দেখেছিল যে আমার পিতা তার দক্ষিণ হস্ত এই প্রাণীদের মাথার উপর রেখেছিল, তখন এই কথা তার খারাপ লেগেছিল। তো সে তার পিতার হাত তাকে সে ধরে নিয়েছিল, তার মাথার উপর থেকে সে মানুষদের মাথার উপর রেখেছিল। তার পিতা বলেছিল যে ছোট ভাই একে অধিক মহান হয়ে যাবে, আর তার বংশ থেকে অনেক জাতি উৎপন্ন হবে। তখন ইসরায়েলি ইউসুফকে বলল যে হ্যাঁ, আমি তো মরতে চলেছি, কিন্তু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকবে, আর তোমাকে তোমার ভিতরের দেশে পৌঁছে দেবে, আর আমি তোমাকে তোমার ভাইদের থেকে অধিক ভূমির 1 ভাগ দিব, যেটাকে আমি ইমরীয়দের হাত থেকে সেই তার তলোয়ার আর ধনুষের বল দ্বারা নিয়ে নিয়েছিলাম। সেই জ্যেষ্ঠতার অর্থ আসে।
একবার বেশি দিয়ে দেওয়া। 49 অধ্যায়ে যাকুব তার পুত্রকে এটাই বলেছিল যে শেষের দিনেতে সেই কি কি তোমাদের হবে। তার আগে 27 অধ্যায়তে 12 গোত্র কোন ভাবে সে ভবিষ্যতে তার বিস্তারিত দিয়েছিল। জানকারি দেওয়ার পরে তাদেরকে আশীর্বাদ দিয়েছিল। আশীষ দেওয়ার পরে তার মৃত্যু হওয়া পদ আমাদেরকে বলে। তার আগেই বলা হয়েছিল যে যেখানে সে লিয়াকে মাটি দেওয়া হয়েছিল সেখানে আমাকে মাটি দাও। কানান দেশের হেবরনের ভূমির সেই গুহাতে ইব্রাহিম আর তার পত্নী সারাকে মাটি দেওয়া হয়েছিল, আর সেখানে ইসাক ও তার পত্নী রিবকাকেও মাটি দেওয়া হয়েছিল। তখন তার পাও তটে সুসমীপ করা হয়েছিল, আর সেই লোকদেরকে গিয়ে পড়েছিল। তখন ইউসুফ তার পিতার মুখের উপর বলে পড়ে ক্রন্দন করল যে আমার পিতার লোকের মধ্যে থেকে সুগন্ধ দ্রব্য দাও। তখন সে ইসরায়েলির সেই সুগন্ধ দ্রব্য ভরে দিয়েছিল। সেই বডিকে এম্বডিমেন্ট করা সেই প্রথা ছিল না। অনেক হাজার হাজার বছর আগে যাকুবের শৌকে জলদি না পচাবার জন্য সব কাজ করেছিল। কারণ যে সুগন্ধ দ্রব্য পড়া হয় তাকে এত দিন অবধি সময় লাগে, আর মিশর লোকেরা তার জন্য 70 দিন অবধি বিলাপ করতে লাগলো। আর যখন তার বিলাপের দিন কেটে গেল তখন ইউসুফ ফিরৌনের ঘরানোর লোকদেরকে বলতে লাগলো, যদি তোমার অনুগ্রহ দৃষ্টি আমার উপর হয় তো আমার এই বিনতি ফিরৌনকে শোনাও যে আমার পিতা এটা বলেছিল যে যে দেখো আমি এখানে রয়েছি, আমাকে এই শপথ করেছি যে খবর তুমি তোমার জন্য কানান দেশে সেই খুঁড়েছিলে সেখানে সেই কবরে আমি তোমাকে মাটি দেব। এই জন্যে আমাকে সেখানে গিয়ে সে পিতাকে মাটি দেবার আজ্ঞা দাও। তখন পশ্চাৎ আমি ফিরে যাব। আর তার সঙ্গে থেকে সবারে গেছিল, আর সে অনেক ভারী হয়ে গেছিল। অর্থাৎ সে কিলা কলিওয়ান অবধি যে জর্দান নদীর ওপারে পৌঁছেছিল তখন সে সেই বিলাপ করলো, আর ইউসুফ বুনিয়াদে সেই 7 দিনের বিলাপ করেছিল। বিলাপকে দেখে সেই দেশের নিবাসী কানানীয় সেই তুমি মিশরে কোনো কিছু সে বিলাপ হবে, এই কারণ সেই স্থানের নাম আভিমেলেম মিশরিম হবে। আর সে জর্দানের পাহাড় রয়েছে, অর্থাৎ সে সেই কানান দেশে নিয়ে গিয়ে মাকপেলার সে ভূমিতে যে গুহাতে যে মমরের সামনে রয়েছে মাটি দিয়েছিল। ইউসুফের ভাই দেখেছিল যে আমার পিতা মারা গেছিল, তখন বলতে লাগলো কোথায় ছিল ইউসুফ, এখন আমার পিছনে দাঁড়িয়েছিল, আর যত খারাপ আমরা তাকে দেখেছি সব পুরো পাল্টা আমাদের থেকে নেবে। এই জন্য সে ইউসুফের কাছে পাঠিয়ে ভেবেছিল তোমার পিতা মরার আগে আমাদেরকে আজ্ঞা দিয়েছিল যে তোমরা ইউসুফকে এই প্রকার বলো যে আমি বিনতি করছি যে সে তুমি তোমার ভাইয়ের অর্থনাদ আর পাপকে ক্ষমা করো। যে আমি তোমাকে সে খারাপ চর্চা করেছিলাম বা সে পিতা পরমেশ্বরের দাসকে অপরাধ ক্ষমা করেছি। তারই কথা শুনে ইউসুফ যা করেছিল যে তার ভাই তার সামনে পড়ে গেছিল আর বলল দেখো আমি তোমার সেই ইউসুফ তাকে বলল ভয় পেও না, বলে পরমেশ্বরের জায়গাতে রয়েছি। সে পিতা আমার খারাপের বিচার করেছিলে, কিন্তু পরমেশ্বর সেই কথাতে ভালোর বিচার করেছিল, যেখানে যার দ্বারা এটাই হোক যে আজকের দিনে প্রকট হয়েছে যে অনেক লোকদের প্রাণ পৌঁছেছিল যে ভয় পেও না, আমি তোমার আর তোমার ভালো বাচ্চার যে পালন পোষণ করতে থাকবো। সেই প্রকার তাকে শান্তি দিয়েছিল। ইউসুফ 110 বছর জীবিত ছিল। ইউসুফ 110 বছর জীবিত ছিল। ইউসুফ যতটাই 20 বছর জীবিত ছিল ইসরায়েলকে অনেক সম্মান পেয়েছিল। আর ইউসুফ এফ্রাইমের সেই অনেক প্রান্ত দেখতে পাবে। আর মানুষের কাছে যে
সেই পুত্র ছিল, সে উৎপন্ন হয়ে ইউসুফের গতিতে নিয়ে যাওয়া হয়েছিল। আর ইউসুফ তার ভাইদেরকে বলেছিল যে আমি তো মৃত্যুশয্যায়, কিন্তু পরমেশ্বর নিশ্চয়ই আমার সুধি নেবে, সেখান থেকে বেরিয়ে সেখান থেকে পৌঁছে দেবে। যে দেবা সেই ইব্রাহিম, ইসহাক আর যাকূবকে শপথ খেয়েছিল। আর ইউসুফ এটা বলেছিল যে পরমেশ্বর নিশ্চয়ই তোমার সুধি নেবে, যে তুমি এই বিষয়ে শপথ করাও যে আমি তোমার হাড়কে সেখান থেকে সেই দেশে নিয়ে যাব। 110 বছরের হয়ে সে মারা গেছিল সুগন্ধিত দ্রব্য দিয়ে ইউসুফের সব মিশরে একটা বেটাতে দিয়ে। তারপরে আমরা নির্গমনের গ্রন্থ দেখতে পাই। নির্গমনের গ্রন্থতে ইসরায়েলি সেই দেওয়ার পরে মুশি ইউসুফের হাড়কে নিয়ে রওনা হয়েছিল। এখন অবধি আমি আপনাকে যে বিষয়ে জানকারি দিয়েছি, আদি পুস্তকের জানকারি দিয়ে পুরো হলো। আর এরপরে আমরা এক এক করে অধ্যায়কে পদগুলিকে ধ্যান করব। এই পদ্ধতি অনুসারে পদগুলিকে ধ্যান করব। অধ্যায়তে কি কি লেখা রয়েছে, কোন বিশেষ কথা বলতে হবে, সেই অধ্যায়ের মুখ্য উদ্দেশ্য কি, সেটা ইতিহাস কি, সেটা ব্যাখ্যা কি, এবং তাতে কি কি বলা হয়েছে বিস্তারিত, সেই কি কি বলা হয়েছে সেটা কোনভাবে আমাদের অনুভব করা উচিত, কিভাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করা উচিত, সেটা আমরা দেখব। এখানে আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।